আমি যাব নেক্সট কলারের কাছে, দেখি পরবর্তী কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। আমার দুটো প্রশ্ন ছিল। জি, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বোন এখানে থাকে। জি তো সে এই শুক্রবার দিন তার ব্রেন স্ট্রোক করছে জি এবং এখন আমার মাকে সাথে আনা দরকার এখানে টেক কেয়ার করার জন্য। আর তার জি একটা নিউ বর্ন বেবি আছে, জি যেটা হচ্ছে গিয়ে 8 দিন বয়স আজকে। জি তো এখন আমার কি কি জিনিসপত্র লাগবে, যে ওই আ- ব্যাপারে আমি যদি কোনো হেল্প পেতাম আপনার কাছে। একটা হচ্ছে আপনার মাকে ভিজিট বিষয়ে আনতে পারবেন, এবং সেটার হ্যাঁ। জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর মেনটেন্যান্স অ্যাকোমোডেশন যদি আইনের ভাষায় বলা হয়, আর মেডিকেল হুম। ডকুমেন্টসগুলো দেবেন, কি জন্য দেখতে পাশে থাকা উচিত। এখন ব্যাংক স্টেটমেন্টে আমার কতটা টাকা কিরকম অ্যামাউন্ট দেখাতে হবে, কোনো? এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই, যদি এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে আর কি। আপনার ইনকাম যদি মাসে 1000 পাউন্ড হয়, তাহলে হুম। ধরতে পারেন 1000 থাকলেই হলো। যদি দেখা যায় আপনার ইনকাম মাসে 2-3 মাসে আরও বেশি, তো মানে প্রপোর্শন নর্মাল ইনকাম হতে হবে। এজন্য মানে বুস্ট আপ করে, অ্যাকাউন্ট বুস্ট আপ করে টাকা রাখার দরকার নাই। তবে 1500-2000 আচ্ছা। থাকলেই হবে। ডিপেন্ড করে আপনার ফ্যামিলি কত বড়, দুইজনের ফ্যামিলি যদি হয় 1500-2000 থাকলেই হবে। এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই। আচ্ছা, যদি আর আমি দেশে থেকে অন্য কেউ যদি স্পন্সরটা দেন, যে মনে করেন যে সাপোজ 7 লাখ বা 8 লাখ টাকা তার অ্যাকাউন্টে দেখাইল, এবং যে সে যদি কোনো অ্যাফিডেভিট করে ডকুমেন্ট দিল যে সে আমার মার খরচটা বিয়ে করতে এগ্রি করে, তাহলে কি হবে? সেটা কি কাউন্ট হবে? তাহলে হবে, কিন্তু যিনি দিবেন তার ক্যাপাসিটি থাকতে হবে, এবং ওই যে ক্লোজ ফ্যামিলি রিলেটিভ হতে হবে। ওনার, আপনার মায়ের যদি, যিনি আসবেন ওনার ছেলে বা ওনার ইয়ে বেশি দূরে গেলেই তখন এটা সন্দেহ থাকে উনি কে কি জন্য দেবেন। সুতরাং ক্লোজ রিলেটিভ যদি হয় এবং যিনি স্পন্সরশিপ থাকবেন, ওনার ইনকামের ডিটেলস যেন দেন। আমরা সবসময় অ্যাডভাইস করি এইখানে যদি আপনাদের থাকে, কোনোভাবেই থাকে ইনকামটা যদি দেখান তাহলে একটু সুবিধা হয়, কারণ বাংলাদেশের যে ইনকামই দেখান ওই তারা হুম। সন্দেহ করে বলে এটা জেনুইন ইনকাম না, উনি দেবেন না, ব্যাংক স্টেটমেন্ট না, এটা সেটা বলেই থাকে। সুতরাং এখান থেকে যদি ইনকামটা দেখাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এবং কুইক হয় আর কি। আর এখন জি বলেন। আমার একটু ক্লিয়ার, যদি অ্যাকাউন্টে মনে করেন এখন এত টাকা নাই, বাট আমি যদি আজকে বা কালকে মনে করেন আমি ব্যাংকে 1500 পাউন্ড রাখতে পারবো, ঠিক জি, আছে? রাখলে কি আমাকে 28 দিনের স্টেটমেন্ট দেখাতে হবে না? নর্মালি আমরা বলি যে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন, কিন্তু 28 দিন বা এই ধরনের কোনো দিন নাই। আমরা 3 মাস, এটা ট্রেডিশন হয়ে গেছে। নর্মালি অনেক সময় আইনেও বলে 6 মাস, 3 মাস দিলেই হয় আর কি, কিন্তু 28 দিন এ ধরনের নাই। কিন্তু আপনার প্রিভিয়াস ব্যাংক স্টেটমেন্ট তো আছে। আপনার যদি কোনো ইনকাম না থাকে তাহলে হুট করে ধার করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। না, ইনকাম আমি দেখাতে পারবো, কিন্তু কারণ আমার মানি তো ইন অ্যান্ড আউট হচ্ছে সবসময়। আপনার যদি জব থাকে আর আপনার যদি এর মধ্যে না রাখেন, কিছু টাকা রেখে দিতে পারবেন, প্লাস বাংলাদেশ থেকে এটা ভাগ করতে পারবেন, যে প্লেন ফেয়ার দিবেন ঢাকা থেকে বা সিলেট থেকে, আর বাকিটা আপনি দিবেন, এরকম ভাগ করতে পারবেন। এবং আপনার যিনি আসবেন ওনার ফিরে যাওয়ার ইনসেন্টিভ যেন থাকে, যে ফ্যামিলি থাকতে, এগুলি উল্লেখ করে দিবেন সব কিছু, ঠিক আছে, মানে জি, ঠিক আছে। ইনসেন্টিভ রিটার্ন। থ্যাংক ইউ। এজন্য হ্যাঁ। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। হুম। তারপরেও কোনো লয়ারের পরামর্শ নিলে হয়তো আরো ভালো অ্যাডভাইস দিতে পারবেন, কারণ আপনি কখনো না করে থাকলে একটু জটিলই, কিন্তু সময় লাগবে, মাইন্ড রাখবেন। থ্যাংক ইউ। আমি সর্বশেষ একটা কল নিব, তারপর আমি আলোচনা করে অনুষ্ঠান সমাপ্তি টানবো। দেখি সর্বশেষ লাইনে কে আছেন। থ্যাংক ইউ। আমি কল দিব, তারপর আমি জি, কলার কথা বলেন প্লিজ। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি আইছি প্রথমে 2011 জানুয়ারি 2000 এরকম বড়ই লাগিয়ে এটা তখন আমরা জানুয়ারি 25 তারিখে আইছি, বছর বছর জানুয়ারি 25 তারিখ। জি। আমরা কতটুকু যে অ্যাপ্লাই করতে পারবো? আর আপ- আমরা কাম করতাম, আমারও খামের কাম করতাম, আমার ব্লকে করে আমরা বিভিন্ন খাম দেখাই লাগবো নি। আর আমরা কি দেখাই লাগবো ফার্স্ট বিষয়। স্পাউস ভিসা আপনি আইসইন জানুয়ারিতে আইসইন কইসইন, এবং আপনার 2 বাচ্চা খাম দেখানি লাগবো কিনা ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লাই করবার লাগে, ওটাও না নেই। আর সরি, একটা প্রশ্ন আমার, জি আমার বড় বাচ্চা কলেজ পড়লো, খামো পারি জি বড় বাচ্চাকে কলেজ তার লাইসেন্স দিতে লাগবো নি। বুঝছি।
এক নম্বর হলে গিয়া অ্যাডাল্ট যদি হই যান গিয়া তাইলে আর খাম যদি করইন তাহলে আপনার বড় বাচ্চা